আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী অনুষ্ঠানে পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে আল কোরআনের তেলাওয়াত শুনি, অনুবাদ শুনি। আজকে আমাদেরকে তেলাওয়াত শোনার জন্য রয়েছেন বিশিষ্ট হাফিজ কারি মাওলানা এইচ এম মনিরুজ্জামান আশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমরা এই অনুষ্ঠানে আমাদের দর্শকদেরকে আল কোরআনের তেলাওয়াত শুনে এবং অনুবাদ শুনে আজকে আমরা শুরু করব 29তম পারার সূরা আল মুলক থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير মাশাআল্লাহ। সূরা আল মুলকে রাব্বুল আলামিন তার সর্বময় কর্তৃত্বের কথা বলেছেন এবং তার নিখুঁত সৃষ্টিশৈলীর কথাও বলেছেন এবং দৃষ্টি আকর্ষণ করেছেন। আর পাশাপাশি আমরা যখন ব্যর্থ হব, জাহান্নামে যাব, আমাদের প্রতি ফেরেশতাদের কেমন আচরণ হবে তা নিয়েও কথা বলেছেন। আল্লাহ বলছেন, মহিমান্বিত সেই সত্তা যার করায়ত্তে রয়েছে সর্বময় কর্তৃত্ব। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনি সৃষ্টি করেছেন মৃত্যু জীবন, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। আর তিনি পরাক্রমশালী, পরম ক্ষমাশীল। তিনি সৃষ্টি করেছেন 7 আসমান স্তরে স্তরে। তুমি কোনো খুঁত দেখতে পাবে না দয়াময় আল্লাহর সৃষ্টিতে। আবার ফেরাও দৃষ্টি, কোনো ত্রুটি দৃষ্টিগোচর হয় কি? তারপর তুমি বারবার দৃষ্টি ফেরাও, সে দৃষ্টি ব্যর্থ ক্লান্ত হয়ে ফিরে আসবে তোমার দিকে। আর আমি তো নিকটবর্তী আসমানকে প্রদীপমালা দিয়ে সুশোভিত করেছি এবং সেগুলোকে করেছি শয়তানের জন্য বিতরণের উপকরণ, আর তাদের জন্য প্রস্তুত করে রেখেছি দোজখের আযাব। আর যারা তাদের রবের সাথে কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। যখন তারা সেখানে নিক্ষিপ্ত হবে তখন তারা তার বিকট শব্দ শুনতে পাবে এবং তা উত্তেজিত হতে থাকবে। ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে তখনই জাহান্নামের প্রহরীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেননি, তোমরা তো পড়ে আছো মহা বিভ্রান্তিতে। তারা আরও বলবে, যদি আমরা তাদের কথা শুনতাম কিংবা বিবেক বুদ্ধি খাটাতাম তাহলে আমরা জাহান্নামের মধ্যে থাকতাম না। অতঃপর তারা নিজেদের অপরাধ স্বীকার করবে। অতএব লানত দোজখবাসীদের প্রতি। নিশ্চয়ই যারা তাদের রবকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার ও ক্ষমা। আর তোমরা তোমাদের কথা চুপি চুপি বলো কিংবা উঁচু স্বরে বলো, তিনি তো অন্তর্যামী। তিনি কি জানবেন না যিনি সৃষ্টি করেছেন? তিনি তো সূক্ষ্মদর্শী, সম্যক অবগত। আমরা নিশ্চুপ বলি
আর প্রকাশ্যে বলি, রাব্বুল আলামিন সব শুনেন, সব দেখেন। সে কথা আল্লাহ বলেছেন। আমরা পরের রুকুতে তেলাওয়াতে যাব মুহতারাম। هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتب ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين মাশাআল্লাহ। ইরশাদ হচ্ছে, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে করে দিয়েছেন ব্যবহারযোগ্য, অতএব তোমরা এর দিকে চলাচল করো এবং তার দেয়া রিজিক থেকে আহার্য গ্রহণ করো, আর তারই কাছে পুনরায় জীবিত হয়ে যেতে হবে। তোমরা কি এ ব্যাপারে নিশ্চিত হয়ে গেছো যে আসমানে যিনি আছেন তিনি তোমাদেরকে জমিন সহ ধসিয়ে দেবেন না, অতঃপর তা হঠাৎ থরথর করে কাঁপতে থাকবে? অথবা তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি এক প্রচণ্ড কঙ্কর বর্ষণকারী ঝড় প্রেরণ করবেন না? তখন তোমরা জানতে পারবে আমার ভীতি প্রদর্শন কেমন ছিল। তাদের পূর্বে যারা ছিল তারাও মিথ্যা আরোপ করেছিল, ফলে কেমন হয়েছিল আমার শাস্তি। তারা কি লক্ষ্য করে না তাদের উপরে পক্ষীকুলের প্রতি যারা পাখা বিস্তার করে এবং তা গুটিয়ে নেয়? কেউই তাদেরকে সুনিস্থির রাখেননি দয়াময় আল্লাহ ব্যতি রেখে। তিনি সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা। দয়াময় আল্লাহ ছাড়া এমন কে আছে যে সৈন্যবাহিনী নিয়ে তোমাদের সাহায্য করবে? কাফেররা তো রয়েছে মহা বিভ্রান্তিতে। তিনি যদি রিস্ক বন্ধ করে দেন তবে এমন কে আছে যে তোমাদেরকে রিস্ক দান করবে? বরং তারা তো অবাধ্যতা ও বিমুখতায় ডুবে আছে। যে ব্যক্তি উপর হয়ে মুখে ভর দিয়ে চলে সে ব্যক্তি সৎপথে চলে, নাকি ওই ব্যক্তি চলে যে সোজা হয়ে সরল সঠিক পথে চলে? বলে দাও, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং অন্তঃকরণ। তোমরা খুব সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো। বলো, তিনি তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এবং তারই কাছে তোমাদেরকে একত্র করা হবে। তারা বলে, এ ওয়াদা কখন বাস্তবায়িত হবে? বলো, যদি তোমরা সত্যবাদী হও, বলো এর জ্ঞান তো কেবল আল্লাহরই কাছে আছে, আমি তো একজন প্রকাশ্য সতর্ককারী মাত্র। যখন তা নিকটবর্তী হতে দেখবে তখন কাফেরদের মুখমণ্ডল বিবর্ণ হয়ে পড়বে এবং তাদেরকে বলা হবে, এটাই তো তা তোমরা যা চাইতে। বলো, তোমরা ভেবে দেখেছো কি যদি আল্লাহ আমাকে এবং আমার সঙ্গীদেরকে ধ্বংস করে ফেলেন অথবা আমার প্রতি দয়া করেন, তবে কাফেরদেরকে যে কে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে? তুমি আরও বলো, তিনি পরম করুণাময়, আমরা তার প্রতি ঈমান এনেছি এবং তারই উপর ভরসা করেছি। অতএব অচিরেই তোমরা জানতে পারবে কে প্রকাশ্য ভ্রান্তির মধ্যে আছে। বলে দিন, হে রাসূল, তোমরা ভেবে দেখেছো কি যদি তোমাদের পানি নিম্ন দিগকে অদৃশ্য হয়ে যায় তবে এমন কে আছে যে তোমাদেরকে এনে দিবে প্রবাহমান পানি? প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন যে অসীম নিয়ামত দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছেন,
তিনি যদি কোনো কারণে তা প্রত্যাহার করে নেন, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যেগুলো আমাদেরকে দিতে পারে। আমরা আরও তেলাওয়াত শুনবো অনুবাদ। তার আগে নিতে চাই ছোট্ট একটি বিরতি। আপনারা শুনছেন আল আরাফা ইসলামী ব্যাংক PLC নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। আপনারা দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক PLC নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। আমরা তেলাওয়াত শুনছিলাম সূরা আল মুলকের, এখন আমরা শুনবো সূরা আল কলম। بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين سنسمه على الخرطوم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين ولا يستثنون فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اغدوا على حرثكم إن كنتم صارمين فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين وغدوا على حرد قادرين فلما رأوها قالوا إنا لضالون بل نحن محرومون قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين فأقبل بعضهم على بعض يتلاومون قالوا يا ويلنا إنا كنا طاغين عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون كذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون মাশাআল্লাহ, আমরা চমৎকার তেলাওয়াত শুনলাম সূরা আল কলম। রাব্বুল আলামিন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অফুরন্ত নিয়ামত দিয়েছেন সেটাও বলেছেন এবং কিছু দৃশ্যকল্প এবং উদাহরণ দিয়েছেন যেগুলি থেকে আমরা দিন বোঝা সহজ হবে আমাদের জন্য। রাব্বুল আলামিন বলছেন, নুন, কসম কলমের এবং যা তারা লিপিবদ্ধ করে তার, তুমি উন্মাদ নও তোমার রবের অনুগ্রহে, আর তোমার জন্য অবশ্যই অফুরন্ত বিনিময়, আর তুমি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। অচিরেই তুমি দেখবে এবং তারাও দেখবে কে তোমাদের মধ্যে বিকারগ্রস্ত। নিশ্চয়ই তোমার রব খুব ভালোভাবে জানেন কে তার পথ থেকে বিভ্রান্ত হয়েছে এবং তিনি সৎ পথ প্রাপ্তদের সম্পর্ক সম্যক অবগত আছেন। অতএব তুমি মিথ্যাচারীদের অনুসরণ করবে না। তারা চায় যে তুমি যদি শিথিল হও তবে তারাও শিথিল হবে। আর তুমি এমন ব্যক্তির অনুসরণ করবে না যে কথায় কথায় কসম করে, যে হীন প্রকৃতির, যে পশ্চাতে খুব দুর্নাম রটনাকারী, যে চগুলখুরি করে বেড়ায়, যে নেক কাজে বাধা প্রদান করে, যে সীমালঙ্ঘন করে, যে মহাপাপী, যে রুক্ষ স্বভাব, এতদ্যতীত জারজ। কারণ সে ধন সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী। যখন তার সামনে আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন সে বলে, এ তো সেকালের ভিত্তিরূপ কথা মাত্র। অচিরে আমি তার নাকে দাগ লাগিয়ে দেব। আমি তাদেরকে পরীক্ষা করেছি যেমন পরীক্ষা করেছিলাম বাগানওয়ালাদেরকে, যখন তারা কসম করেছিল যে অবশ্যই তারা ভোরবেলায় বাগানের ফল আহরণ করবে, আর তারা ইনশাল্লাহ বলেনি। অতঃপর তোমার রবের তরফ থেকে বাগানের উপর এক বিপর্যয় আপতিত হলো, আর তারা ছিল তখন নিদ্রিত। ফলে বাগানটি শস্য কাটা ক্ষেতের মতো কৃষ্ণবর্ণ হয়ে গেল। অতএব তারা প্রাতকালে একে অপরকে ডেকে বলতে লাগলো, তোমরা প্রত্যুষেই নিজ নিজ ক্ষেতের দিকে চলো যদি তোমরা ফল আহরণ করতে চাও। অতঃপর তারা চলল চুপি চুপি কথা বলতে বলতে, আজ যেন বাগানে কোনো মিসকিন তোমাদের কাছে প্রবেশ না করতে পারে। আর তারা মিসকিনদেরকে নিবৃত্ত করতে সক্ষম মনে করে প্রাতকালে বাগানে যাত্রা করলো। তারপর যখন তারা বাগানের অবস্থা দেখলো তখন তারা বলল, আমরা নিশ্চয়ই পথ ভুলে গেছি, বরং আমরা তো ভাগ্যহারা বঞ্চিত। তাদের ভালো লোকটি বলল,
আমি কি তোমাদেরকে বলিনি এখনও তোমরা আল্লাহর পবিত্রতা মহিমা কেন ঘোষণা করছো না? তখন তারা বলল, আমরা আমাদের রবের পবিত্রতা মহিমা ঘোষণা করছি, আমরা তো ছিলাম জালিম। অতঃপর তারা একে অন্যকে সম্বোধন করে পরস্পর দোষারোপ করতে লাগলো। তারা বলতে লাগলো, হায় দুর্ভোগ আমাদের, নিশ্চয়ই আমরা সবাই ছিলাম সীমা লঙ্ঘনকারী। আশা করা যায় আমাদের রব এর পরিবর্তে আমাদেরকে দেবেন উৎকৃষ্ট বাগান, আমরা তো আমাদের রবের অভিমুখী হলাম। শাস্তি এরূপে হয়ে থাকে, আর আখিরাতের শাস্তি তো অতি গুরুতর। কতই না ভালো হতো যদি তারা জানতো। প্রিয় দর্শক, আমরাও যেন কোনো একটা কাজ করতে যে আল্লাহকে ভুলে না যাই, কোনো কাজ করতে যে আল্লাহর ক্ষমতার উপর ভরসা করি, এই শিক্ষা কিন্তু আমরা এখান থেকে পেয়ে থাকি। আর রাব্বুল আলামিন তার রাসূলকে যে সবচেয়ে উত্তম চরিত্রে বিকশিত করেছেন, সেই চরিত্রের অনুসরণ করে আমরা যেন আমাদের জীবনকেও তার মতো করে গড়ে তুলি। আমরা এখন শুনবো আরও তেলাওয়াত। তার আগে প্রিয় দর্শক যেতে চাই ছোট্ট একটা বিরতিতে। আপনারা দেখছেন আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। ফিরছি শিগগির, সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রচনা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। আপনারা শুনছেন আল কোরআনের তেলাওয়াত, দেখছেন আল কোরআনের অনুবাদ। আমাদের সাথে রয়েছেন এইচ.এম. মনিরুজ্জামান আশরাফি, যিনি একজন খ্যাতিমান হাফিজ কারি। আমরা এখন শুনবো সূরা আল কালামের দ্বিতীয় রুকুর তেলাওয়াত। إن للمتقين عند ربهم جنات النعيم أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون أم لكم كتاب فيه تدرسون إن لكم فيه لما تخيرون أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون سلهم أيهم بذلك زعيم أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أم تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكظوم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত। প্রিয় দর্শক, আমরা যে অংশটুকু শুনলাম, রাব্বুল আলামিন এখানে মুত্তাকিদের জন্য তার নিয়ামতের কথা বলেছেন। আবার যারা রাব্বুল আলামিনের হুকুমের অন্যথা করেছে, আহকাম লঙ্ঘন করেছে, তাদের পরিণতি সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে তাদের রবের কাছে নিয়ামতপূর্ণ জান্নাত। আমি কি আত্মসমর্পণকারী বান্দাদেরকে অপরাধীর সমতুল্য গণ্য করব? তোমাদের কি হয়েছে? তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ? অথবা তোমাদের কাছে কি কোনো কিতাব আছে যাতে এসব তোমরা পাঠ করো? তাতে তোমাদের জন্য রয়েছে তোমাদের পছন্দের কথা। অথবা আমি কি তোমাদের সাথে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোনো প্রতিজ্ঞা আবদ্ধ আছে যে তোমরা তোমাদের জন্য যা সিদ্ধান্ত করবে তাই পাবে? তুমি তাদেরকে জিজ্ঞেস করো, তাদের মধ্যে কে জিম্মাদার? অথবা তাদের কোনো শরিক উপাস্য আছে? থাকলে তারা তাদের শরিক উপাস্যদেরকে উপস্থিত করুক, যদি তারা সত্যবাদী হয়। পায়ের গোছা পর্যন্ত উন্মুক্ত করার দিনের কথা স্মরণ করো। সেদিন তাদেরকে সিজদা করার জন্য আহ্বান করা হবে, কিন্তু তারা তা করতে পারবে না। তাদের দৃষ্টি অধোমুখী হয়ে থাকবে এবং হীনতা তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। অথবা যখন তারা সুস্থ সবল ছিল তখন তাদেরকে সিজদা করতে আহ্বান জানানো হতো, কিন্তু তারা সাড়া দিত না। অতএব যারা এই কালামকে অস্বীকার করে তাদেরকে আমার কাছে ছেড়ে দাও। আমি তাদেরকে এমনভাবে ধীরে ধীরে পাকড়াও করব যে তারা তা জানতেও পারবে না। আর আমি তাদেরকে অবকাশ দিয়ে থাকি। নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত মজবুত। তুমি কি তাদের কাছে পারিশ্রমিক চাও, যার কারণে তারা সেটিকে দুর্ভব বোঝা মনে করবে? অথবা তাদের কাছে কি গায়েবের জ্ঞান আছে যা তারা লিখে রাখে? অতএব তুমি ধৈর্য ধারণ করো তোমার রবের নির্দেশের অপেক্ষায়।
তুমি মাছওয়ালা ইউনিসের মতো হয়েও না, যখন সে চিন্তায় বিপদে আচ্ছন্ন অবস্থায় কাতর প্রার্থনা করছিল, যদি না তার রবের অনুগ্রহ তার সহায় হতো, তবে সে লাঞ্ছিত হয়ে উন্মুক্ত প্রান্তরে নিক্ষিপ্ত হতো। পুনরায় তার রব তাকে মনোনীত করলেন এবং তাকে নেককারদের অন্তর্ভুক্ত করলেন। আর কাফেররা যখন কোরআন শ্রবণ করে, তখন মনে হয় যেন তাদের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তোমাদেরকে আশ্রয় ফেলবে এবং তারা বলে, এ ব্যক্তি তো এক পাগল। অথচ এই কোরআন সমগ্র বিশ্বের মানুষের জন্য তো উপদেশ মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের উপদেশ আমাদেরকে গ্রহণ করবার তৌফিক দান করুক। যে রমাদান চলছে, কোরআন নাজিলের মাস, আমরা কোরআন নাজিলের মাস এই কারণে বলছি যে কোরআন যেন আমাদের জীবনকে সব দিক থেকে পরিবেষ্টন করে রাখতে পারে, তাহলে এই মাস, এই অনুবাদ, এই তেলাওয়াত সার্থক হবে। প্রিয় দর্শক, আমরা এখন শুনবো 69তম সূরা, সূরা আল হাক্কার তেলাওয়াত। بسم الله الرحمن الرحيم الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة كذبت ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية إنا لما طغى الماء حملناكم في الجارية لنجعلها لكم تذكرة وتعيها أذن واعية فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة وانشقت السماء فهي يومئذ واهية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ 8 يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم فصلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত। সুপ্রিয় দর্শক, সূরা হাক্কার আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কতিপয় ধ্বংসপ্রাপ্ত জাতির কথা বলেছেন, আর পাশাপাশি কিয়ামতে 2 ধরনের লোকের কথা বলেছেন, যাদের কিছু লোক থাকবে ভীষণ আনন্দে আর কিছু লোক ভীষণ লাঞ্ছনায় আযাবে দগ্ধীভূত হবে। আল্লাহ বলছেন, সুনিশ্চিত সত্য বিষয়। কি সেই সুনিশ্চিত সত্য বিষয়? আর তুমি কি জানো সেই সুনিশ্চিত সত্য বিষয় কি? অস্বীকার করেছিল আদ ও সামুদ সম্প্রদায় মহাপ্রলয়কে। অতঃপর সামুদ সম্প্রদায়, তাদেরকে তো ধ্বংস করা হয়েছিল একটা বিকট শব্দ দিয়ে, আর আদ সম্প্রদায়, তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু দিয়ে। আল্লাহ সে বায়ুকে তাদের উপর চাপিয়ে রেখেছিলেন একাধারে 7 রাত 8 দিন পর্যন্ত। তখন তুমি তাদেরকে সেখানে দেখতে পেতে যেন তারা উৎপাটিত খেজুর গাছের কাণ্ডের ন্যায় বিক্ষিপ্তভাবে ভূপাতিত হয়ে রয়েছে। অতএব তুমি কি তাদের কোনো অস্তিত্ব দেখতে পাও? ফেরাউন, তার পূর্ববর্তীরা এবং উল্টে দেওয়া জনপদবাসী লুত সম্প্রদায় গুরুতর পাপে লিপ্ত ছিল, কেননা তারা তাদের রবের রাসূলকে অমান্য করেছিল। ফলে আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন অতি কঠোরভাবে। যখন জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমি তোমাদেরকে নৌযানে আরোহণ করিয়েছিলাম, যেন এই ঘটনাকে আমি তোমাদের জন্য একটি স্মরণীয় ব্যাপার করি এবং যেন স্মরণকারীর কর্ণতা স্মরণ রাখে। যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে, একটি মাত্র ফুৎকার,
এবং জমিন ও পর্বতমালাকে উত্তোলিত করা হবে, অতঃপর উভয়কেই একই ধাক্কায় চূর্ণ বিচূর্ণ করা হবে। সেদিন সংঘটিত হবে সেই সুনিশ্চিত সত্য ঘটনা, মহাপ্রলয়। আর আসমান হয়ে যাবে বিদীর্ণ এবং সেদিন তা নিস্তেজ হয়ে বিক্ষিপ্ত হয়ে পড়বে। ফেরেশতাগণ আসমানের কিনারায় কিনারে থাকবে এবং সেদিন 8 জন ফেরেশতা তাদের রবের আরশকে নিজেদের উপর ধারণ করবে। সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে এবং তোমাদের কোনো কিছুই গোপন থাকবে না। সেদিন যাকে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, সে বলবে, নাও তোমরাও আমার আমলনামা পড়ে দেখো। আমি তো জানতাম না যে আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে, আমি তো জানতাম যে আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে। সুতরাং সেই সন্তোষজনক জীবনযাপন করবে সুমহান জান্নাতে, যার ফলসমূহ ঝুঁকে থাকবে। তাদেরকে বলা হবে, তোমরা সানন্দে খাও এবং পান করো, তোমরা বিগতকালে যা করেছিলে তার বিনিময়ে। কিন্তু যাকে তার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, সে বলবে, হায় কি ভালো হতো যদি আমার আমলনামাকে দেয়াই না হতো, আর আমি যদি না জানতাম আমার হিসাব নিকাশ কী। হায় মৃত্যুই যদি আমাকে শেষ করে দিত, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার প্রতিপত্তি আমার থেকে বরবাদ হয়ে গেল। ফেরেশতাদেরকে বলা হবে, একে ধরো, এর গলায় বেড়ি পরিয়ে দাও, তারপর তাকে দোজখে প্রবেশ করাও, অতঃপর তাকে এমন এক শৃঙ্খলা আবদ্ধ করো যা 70 গজ দীর্ঘ। সে মহান আল্লাহর প্রতি ঈমান রাখত না এবং উৎসাহিত করতো না মিসকিনদের আহার্য প্রদানে। অতএব আজকের দিনে এখানে তার কোনো অন্তরঙ্গ সহায় নেই এবং কোনো খাদ্য নেই ক্ষতস্থান ধোয়া পানি ছাড়া, যা গুনাহগার ব্যতি রেখে কেউ খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালের এই ভয়ঙ্কর পরিণতি থেকে প্রত্যেককে বাঁচার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আপনারা শুনছেন, দেখছেন আল কোরআনের অনুবাদ আর তেলাওয়াতের এক মহতী প্রোগ্রাম, যেটা নিবেদন করছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। আমরা নিব ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ফিরে এলাম আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। আমরা শুনছি, দেখছি আল কোরআনের অনুবাদ, আল কোরআনের তেলাওয়াত, যে কোরআন এই মাসে নাজিল হয়েছে এবং আমরা রয়েছি সেই মাসের শেষ পর্যায়ে। যে আমরা এখন শুনবো সূরা আল হাক্কার 2য় রুকু। فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين ولو تقول علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما منكم من أحد عنه حاجز وإنه لتذكرة للمتقين وإنا لنعلم أن منكم مكذبين وإنه لحسرة على الكافرين وإنه لحق اليقين فسبح باسم ربك العظيم صدق الله العظيم মাশাআল্লাহ, আমরা খুব শ্রুতিমধুর তেলাওয়াত শুনলাম। প্রিয় দর্শক, এই যে সূরা হাক্কার যেই রুকুটুকু আমরা শুনলাম, এই রুকু হলো আল কোরআনের মর্যাদার, আল কোরআনের শ্রেষ্ঠত্বের, আল কোরআনের নির্ভুলতার এক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া অবিস্মরণীয় দলিল। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, আমি কসম করছি তার যা তোমরা দেখো এবং যা তোমরা দেখো না তারও। নিশ্চয়ই কোরআন একজন সম্মানিত ফেরেশতা কর্তৃক বাহিত বাণী এবং তা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই বিশ্বাস করো। আর এটা কোনো গণকেরও কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। এ কোরআন জগৎসমূহের প্রতিপালকের তরফ থেকে নাজিলকৃত। সে যদি আমার নামে কোনো কথা রচনা করত, তবে আমি তার ডান হাত ধরে ফেলতাম, অতঃপর কেটে ফেলতাম তার হৃৎপিণ্ডের শিরা। তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে রক্ষা করতে পারে। এ কোরআন তো মুত্তাকিদের জন্য অবশ্যই উপদেশ। আমি তো জানি যে তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপকারী, আর এ কোরআন অবশ্যই অনুতাপের কারণ কাফেরদের জন্য। আর এ কোরআন যথার্থই নিশ্চিত সত্য। অতএব তুমি তোমার মহান রবের নামের তাসবিহ পাঠ করো। প্রিয় দর্শক, আল কোরআন রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কি অপরিসীম মুজিজা, কোরআন তেলাওয়াত করলে আমরা এটা বুঝতে পারবো। আমরা অনুবাদ পড়ে আসলে মোটেই বুঝবো না, কারণ কোরআনের অনুবাদ করা মূলত সম্ভব না। রাব্বুল আলামিন যত কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যত কথা বলেছেন, আমরা আসলে অনুবাদের মাধ্যমে তার একটা ভাব বোঝার চেষ্টা করি। কিন্তু যেই শব্দকল্প তিনি ব্যবহার করেছেন, যে বাক্য চয়ন, মানে যে শব্দ চয়ন করেছেন, যে বাক্য বিনির্মাণ করেছেন,
উপমার যে কলা কৌশল এটার মধ্যে রয়েছে, সাহিত্যিক সুষমার কথা বলেন, রচনার শ্রেষ্ঠত্ব বলেন, কোনো ভাষায় একে অনুবাদ করা সম্ভব না। আমরা শুধু বোঝার জন্য ভাবটা ধরার চেষ্টা করি। তিনি কেমন শক্ত করে বলেছেন যে কোরআন যদি রাসূলুল্লাহ ইসলামের নিজের কোনো শব্দ থাকতো বা তিনি যদি কোনো শব্দ দেওয়ার চেষ্টা করতেন, যেই হাত দিয়ে তিনি করতেন, রাব্বুল ঘোষণা করছেন, রাব্বুল আলামিন ঘোষণা করছেন, সেই হাত তিনি কেটে ফেলতেন। এবং যেই কণ্ঠনালী দিয়ে তিনি সেটা উচ্চারণ করতেন, হৃৎপিণ্ডের সাথে সংযোগকারী সেই কণ্ঠনালী তিনি কেটে ফেলতেন। রাসূলের প্রতি রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা কি বিরাট, মানে কি লোড নেওয়া ঘোষণা, এটা মানে আরবিটা পড়লে, কোরআন থেকে পড়লে বোঝা যাবে। আমরা জানি যে আরবের লোকেরা বলতো যে মুহাম্মদ ইসলাম কবি, তিনি নিজে এটা রচনা করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম চ্যালেঞ্জ দিয়েছেন যে কোরআনের মতো একটা কোরআন রচনা করে নিয়ে আসো, কেউ পারেনি। তারপর বলেছেন 10টা সূরা নিয়ে আসো, তাও পারেনি। সর্বশেষ বলেছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন, একটা কোনো সূরা নিয়ে আসো। আলহামদুলিল্লাহ, যে 1500 বছর চলে যাচ্ছে, এখনও কেউ এই ধৃষ্টতা পোষণ করেনি, দুঃসাহস পোষণ করেনি একটি সূরার মতো সূরা। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোরআনের প্রত্যেকটি বর্ণ, প্রত্যেকটি অর্থ নাজিলকৃত। সেজন্য আমরা যখন কোরআন তেলাওয়াত করি, আমাদের মধ্যে এই বোধ হয়, আমরা এই ফিলিংস উদ্বুদ্ধ হই, কোরআন তেলাওয়াত আমাদেরকে ক্লান্ত করে না, বরং কোরআন তেলাওয়াত আমাদের মধ্যে আবেগ এর স্ফুরণ ঘটায়। হ্যাঁ, সেই জন্য বোঝা প্রয়োজন। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লামকে হত্যা করতে এসেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। হত্যা করতে আসা একটা লোক কোরআনের তেলাওয়াত শুনে এই পরিমাণ হৃদয়ে বিগলিত হলেন যে যেই তলোয়ার নিয়ে তিনি জীবন সংহার করতে এসেছিলেন, সেই তলোয়ার রাসূলের চরণতলে রেখে কালেমার কবুল করলেন। তো সেই কোরআন আমরা যদি বোঝার চেষ্টা করি, আমরা খুবই মানে কৃতজ্ঞ আল আরফ ইসলাম ব্যাংক লিমিটেড, আলিবাবা থিম পার্টির কাছে যে তারা এমন একটা আয়োজন করেছে। এই রমাদান তো অনেক আয়োজনই হয়েছে, কোরআনকে নিয়েই হয়েছে, কিন্তু কোরআনকে পড়ার এবং বুঝে পড়ার যে আয়োজন, আমরা দুই প্রতিষ্ঠানকে ভীষণভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আপনারা যারা আমাদেরকে শুনছেন, দেখছেন, তাদেরকেও স্বনির্বন্ধ অনুরোধ করি, আসুন, রাব্বুল আলামিন ভীষণ ভালোবেসে আপনাকে আমাকে হিদায়াত দান করেছেন এবং তার সবচেয়ে প্রিয় রাসূলের মাধ্যমে হিদায়াতের বার্তা প্রেরণ করেছেন। আমরা যদি ভেতরের বার্তাটি ধরতে না পারি, বুঝতে না পারি, নিজেদের জীবনে অনুশীলন করতে না পারি, বাস্তবায়ন করতে না পারি, এই তেলাওয়াত নিছক আবৃত্তি ছাড়া আর কিছু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল কোরআন বুঝে জীবনে কোরআনের শিক্ষাকে রূপায়িত করবার, বাস্তবায়িত করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।